নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভেন্ডি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে গরম ভাত ও রুটির সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের ভেন্ডি রেসিপিটা বানিয়ে নিতে পারো। বানানোর পদ্ধতি খুবই সহজ আর খেতে তো অসাধারণ হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপি কিভাবে বানানো হয়। ভেন্ডি দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 250 গ্রাম পরিমাণ ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে ভেন্ডিগুলো একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এরপরে ভেন্ডিগুলো কেটে নেব। এখানে যেগুলো একটু বড় ভেন্ডি সেগুলো দেখো আগাগোড়া বাদ দিয়ে ভেন্ডিগুলোকে দুভাগ করে কেটে নিচ্ছি, আর যেগুলো মিডিয়াম ভেন্ডি সেগুলোকে এক ভাগ করে কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 250 গ্রাম ভেন্ডি রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী ভেন্ডির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ভেন্ডিগুলো কিন্তু আর জল দিয়ে ধোবো না। এবার এই ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, ওই চামচেরই মাপ করে দিয়ে দেব 1 চামচ বেসন, এরপরে দিয়ে দেব হাফ চামচ লবণ। এবার সমস্ত উপকরণ ভেন্ডির সাথে খুব ভালোভাবে মেখে নেব। ভেন্ডিগুলো কাটার আগে যেহেতু আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে রেখেছিলাম, সেজন্য ভেন্ডিগুলো একদম শুকনো হয়ে আছে। তার জন্য সমস্ত উপকরণ মাখানোর জন্য আমি সামান্য পরিমাণ ওই 1 চামচ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মেখে নিলাম। সমস্ত উপকরণ ভালোভাবে ভেন্ডির সাথে মেখে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে সমস্ত ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে ভেন্ডিগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই ভেন্ডিগুলো ভাজা হওয়ার ফাঁকে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ কালো সর্ষে। এবার ওই চামচেরই মাপ করে দিয়ে দেব 2 চামচ পোস্ত। এগুলো প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এরপরে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ভেন্ডিগুলোকে আরও একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। ভেন্ডিগুলোকে বেশ ভালোভাবে লালচে করে নেড়েচেড়ে ভেজে নিলাম। দেখো ভেন্ডি বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই ভেন্ডিগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত ভেন্ডিগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই ভেন্ডি ভাজার তেলেই আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে 2-3 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবার এই ভেন্ডিগুলো মশলার সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে জলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেন্ডিটা 2 মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খুলে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সরষের তেল। তেলটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ভেন্ডি রেসিপিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ভেন্ডি রেসিপি গরম ভাত ও রুটির সাথে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।